আসসালামু আলাইকুম। একরকম উপকরণ দিয়ে এবং একই প্রসেসে আপনাদেরকে আজ দুই ধরনের নারিকেলের চিড়া তৈরি করে দেখাবো। এই নারিকেলের চিড়া অনেক মুখরোচক আর মজাদার একটি খাবার, যা তৈরি করতে আমি এখানে একটি নারকেল নিয়েছি। নারকেলের এই উপরের শক্ত আবরণ থেকে এই সাদা অংশটুকু আমি আলাদা করে নিয়েছি, আর এর পিছনে যে ব্রাউন কালার অংশ লেগে থাকে সেটাও আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নিয়েছি। সবগুলো নারকেল এভাবে একটু লম্বাটে করে কেটে নিতে হবে। এরপরে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে এভাবে ছোটো ছোটো টুকরো করে প্রতিটি নারকেলের টুকরো আমি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু চওড়া করেও লম্বা কেটে করেও কিন্তু এই নারকেলগুলো কেটে নিতে পারেন। তবে নারকেলের এই চিড়া এই ছোটো ছোটো বাইট সাইজ করে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না, এমন মিডিয়াম সাইজ করেই কেটে নিতে হবে। এখন চলে যাচ্ছি এর মেন প্রসেসে, যার জন্য চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 কাপ নারকেল কুচির জন্য 1 কাপ পানি আর 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এখন প্রথম পর্যায়ে এই চিনি আর পানি খুব ভালো করে জাল করে একটি বলক উঠিয়ে নেব। এখানে যদি আপনাদের কোনো কারণে মনে হয় পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাহলে কিছুক্ষণ একটু বেশি জাল করে এই চিনির পানিটা একটু কমিয়ে নেবেন। যখন দেখবেন ঠিক এমন ভালোভাবে বুদবুদে বলক চলে এসেছে, ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা এলাচ গুঁড়ো। সাদা এলাচ গুঁড়ো দেওয়ার কারণে এর মধ্যে অনেক সুন্দর একটা এলাচের ফ্লেভার চলে আসে। আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে 2-3টা সাদা এলাচ মুখ ফেটিয়ে ছেড়ে দিবেন। এখন প্রথমের দিকে আমরা যে নারকেল ছোটো ছোটো এমন পিস করে রেখেছিলাম, সেই নারকেলগুলো এই চিনি আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপর থেকে কিন্তু অনবরত আমাদের এভাবে জাল করে নিতে হবে। এরপরে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতেই দেখতে পাবেন যে এটা অনেকটা এমন ঘন হয়ে এসেছে, আর ঠিক এমন বুদবুদে ঘন পলক চলে এসেছে। আপনারা যদি ভিডিওটিতে দেখানো এই হোয়াইট কালার চিড়া তৈরি করতে চান, তাহলে এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু হোয়াইট কালার চিড়া তৈরি হয়ে যাবে। আর যদি আরেকটু ব্রাউন ক্যারামেল কালারের চিড়া তৈরি করতে চান, তাহলে এই পর্যায়ে চুলার জাল বন্ধ করা যাবে না, এভাবে অনবরত আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। ঠিক এই পর্যায় থেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিতে দেখতে পাবেন যে চিনি ক্যারামেল হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলার জাল একদমই লো করে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবেন, তাহলেই দেখবেন এটা ঠিক প্যানেই এমন ঝরঝরে হয়ে গেছে। এরপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পরে পরিবেশন করুন। এভাবে আপনারা একই রেসিপিতে 2 ধরনের নারকেলের চিড়া তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।